नमस्कार बंधुरा भालोबासा रान्नाघरे सबाइके स्वागत जानाई। आज आमी चिंगड़ी माछ भाते देब। रेसिपिटी भालो लागले एकटी लाइक शेयर और सबस्क्राइब करे देवार अनुरोध रइल। प्रथमे आमी चिंगड़ी माछ बेश भालो करे परिष्कार करे बेছে धुए नुन माखिए रेखे दिएछिलाम। एबार এই মাছে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লেবুর রস দিলাম। এবার এই হলুদ আর লেবুর রস দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি একটি মশলা বানাবো। এর জন্য একটি মিক্সিং জারে আমি খানিকটা সাদা সর্ষে নিয়ে নিলাম আর তার সাথে আমি বেশ খানিকটা তাজা নারকেল কোড়া দিলাম আর সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য একটু নুন দিয়ে আমি একটি শুকনো শুকনো করে পেস্ট বানিয়ে নিলাম। এবার এই মশলার পেস্ট আমি মাছে দিয়ে দিলাম আর তার সাথে আমি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই মশলার কাঁচা সর্ষের তেল মাছের সাথে বেশ ভালো করে মাখিয়ে নেব আর এরপর এই মশলার কাঁচা তেল মাখানো মাছ আমি প্রায় 10 মিনিটের মতন ম্যারিনেশন করে রেখে দেব। 10 মিনিট মাছ ম্যারিনেশন করে রাখার পরে আমি এখানে একটি স্টিলের কৌটো নিয়েছি। এরকম কৌটো আমরা অনেক সময় ভাতের সাথে ডাল সেদ্ধ দেই। এই কৌটোর মধ্যে এবার আমি এই মশলা মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম আর তার সাথে আবার একটি কাঁচা লঙ্কার মাথাটাকে চিড়ে দিয়ে দিলাম। এবার আমি এই কৌটোটা ঢাকনাটা বেশ ভালো করে টাইট করে লাগিয়ে নেব। এবার আমি গ্যাসে আমার রোজকার ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের ঢাকনা ঢাকা দিয়ে আমি ভাত উতল আসার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর ভাতে উতল চলে এসেছে। এবার আমি ভাতের হাঁড়ি ঢাকনাটা খুলে চিংড়ি মাছ দেওয়া স্টিলের কৌটোটাকে এই ভাতের হাঁড়িতে দিয়ে দিলাম আর গ্যাসের আঁচ কম করে দিয়ে আর ভাতের হাঁড়ি ঢাকনাটা দিয়ে একটু ফাঁকা করে ঢাকা দিয়ে রেখে আমি এই রান্না হতে দিলাম। যতক্ষণ ভাত ফুটবে আমি ততক্ষণ এই স্টিলের কৌটোটা ভাতের হাঁড়ির মধ্যে রেখে রান্না করে নেব। আর এভাবে ভাত হওয়া অবধি রান্না করে নেবার পরে আমার ভাত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাত নামিয়ে নেব। তার আগে আমি স্টিলের কৌটোটা হাঁড়ি থেকে উঠিয়ে রেখে দিলাম আর কৌটো ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব আর ঠান্ডা হয়ে আসলে আমি কৌটোটা খুলে মাছটা সার্ভ করে দেব। বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের ভাতের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।